আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে দেখেন, বেরিয়ে পড়লাম, যেহেতু সকাল সকাল বেরোলাম। তো আজকে যেতেছি হলো একটা জিনিস কেনার জন্য। তো অনেক দিন যাবৎ ভাবতেছি কিনবো কিনবো, আর এইদিকে মেলাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে মেলাটা তো ভেঙে যাচ্ছে, তো ভাবলাম যে টুক করে গিয়া তারপর জিনিসটা নিয়ে আসা পড়বো, যেহেতু লেট করব না, বাসায় অনেক ঝামেলা আছে। তো ওই জন্য ওই যে দেখেন, তো আমি পটাপট রেডি হয়েছি, বের হয়েছি। মানে আমার একটা খুব পছন্দের একটা জিনিস। তো আমি কয়দিন ঈদের আগের থেকে ভাবতেছিলাম যে দেখেন, এত কিছু বাজার করছি, এত কিছু কেনাকাটা করছি, তার ভিতরে আমার জিনিসগুলাই আমি আনতে মানে মন চাচ্ছিল না। হ্যাঁ, এক মনে ভাবছিলাম আনবো, আরেক মনে ভাবছিলাম যে ঈদের পরে কিনবো। যেহেতু এতগুলা ড্রেস কিনে ফেলছিলাম ঈদে, তো ওই জন্য ভাবলাম যে এত ইম্পর্টেন্স না, তো দেখা যায় যে ঈদের পরে গিয়ে নিয়ে আসবো। তো এই করতে করতে দেখেন, আজকে ঈদ গেছে মূলত 10 দিন হয়ে গেছে। তো এখন মেলাও ভেঙে গেছে। তো ভাবলাম যে এটা আসলে মেলাতেই আমি দেখে আসছিলাম, তো আনছিলাম না আর কি। তো মানুষে কয় না যে একটা আলসি, ওই আলসিয়ে কাজ করছিল আমার, তো তার জন্য আনছিলাম না। তো এখন এই যে দেখেন, খুব কষ্ট হইতেছে যেতে, তবু যেতে হচ্ছে আর কি। প্রতিদিনের মতো আমাদের কাজ হলো গাড়িতে পেট্রোল ভরানো, যেহেতু পেট্রোল ছাড়া গাড়ি চলে না, ওই জন্য তো ওই ওই কাজটাও করে ফেললাম, মানে পেট্রোলটা ভরায় ফেললাম। এখন আবার রওনা দিব নগাঁওয়ার দিকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের পেট্রোল ভরানো শেষ। তো আবারও রওনা হলাম নগাঁওয়ার দিকে। তো কেমন যেন গরম গরম লাগতেছিল, ওই দিনটায় খুবই গরম ছিল। তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিউ দেখিয়ে নিয়ে যাই। তো এই যে দেখেন, আমাদের এখানে শুধু পানি, শুধু পানি, পানি বাদে আর কিছুই দেখতে পারবেন না আপনারা। এই যে দেখেন, মানুষের বাসায় মনে হয় পানি উঠে গেছে। তো আমাদের এইখানে পানির খুবই প্রবলেম। তো যা দেখবেন শুধু পুকুর দেখবেন আর পানি দেখবেন। তো এই যে দেখেন পানি, আবার রাস্তা আছে না, ওই রাস্তার মানে দুই অপার বান্ধা, তো মাঝখানে একদম পুরা পানি জমে যায়, এই আর কি। তো আলহামদুলিল্লাহ, তো ভালো ভালো দেখতে দেখতে এই যে দেখেন নগাঁও আইসা পড়লাম। তো এখন হলো আমার ঘোরাগাড়ি শুরু হবো, আর আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। তারপরে আবারও দেখাবো আপনাদেরকে। তো ভাঙ্গা মেলা, যেহেতু একটা আমি বস্তু একটা রাখা গেছিলাম, ওই জন্য আসছিলাম, তো নিয়ে নিলাম। চলে যাচ্ছি এখন। তো আর দাঁড়াবো না, যেহেতু আমার যেটা কাজ সেটা হয়ে গেছে। এখন যাব হলো একটু ডাকাইপট্টির দিকে। তো ওইদিকে গিয়ে হেরা দেখেন আর দুইটা টপস কিনবো আমার জন্য, আর একটু ডাকাইপট্টির দিকে যাব, দেখি ওইখানে গিয়ে কী কিনি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো দেখতে থাকেন। মেলা যেহেতু চলে গেছে, মেলা ভাই ভাই খুবই খারাপ লাগতেছে মেলার জন্য। তো গ্যাস, আগে মেলা থেকে বের হই, তারপরে আবারও আপনাদের সামনে চলে আসব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমি যে টাকায় ভর্তি, এই যে দেখেন আমার বাজার পুরাপুরি কমপ্লিট। তো যেটার জন্য আসছিলাম মানে সেটা হয়ে গেছে, এখন আর টেনশন নাই, এখন টেনশন ফ্রি। এই যে দেখেন বাজারও করে ফেলছি। এখন যেহেতু বাসায় চলে যাব, ভাবলাম যে এখানে এই যে দেখেন, তো এই যে
আখের রস বলতে ভাবলাম যে একটু খায়া নেই, একটু খায়া তারপরে এখান থেকে সোজা বাড়ি চলে যাবো। যেহেতু বাড়ির কাজ বাজ অনেক রেখে আসছি, বাড়িতে যেহেতু কেউ নাই, আজকে বাসায় শুধু ফাঁকা, আম্মু হলো শুধু একা বাসায়। তো ওই জন্য ভাবলাম যে আম্মু বারবার বলে দিচ্ছে আমাকে যে লেট করবা না, লেট করবা না, তো যত পারো সকালে আসা পড়বা। তো তাই ভাবলাম যে আম্মুকে যেহেতু একা রেখে আসছি বাসায়, ওই দিকটা দেখেন বাসার কাজ বাজের কোনো লোক নাই, তো তাই ভাবলাম যে হঠাৎ করে চলে যাই, ওই হলো কথা। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগে। তো গাছ এটা দেখেন এখন যেতেছি হলো ডিঙ্গেট, তো ওইখান থেকে বাসায় চলে যাবো। টমটমে উঠে বসলাম, টমটম থেকে সোজা যাবো আমাদের গাড়ির ওখানে। লিঙ্গেটের দিকে রওনা হয়েছি, এইখানে এসে টমটম নামিয়ে দিচ্ছে আমাদেরকে, তার মানে ওগুলো ওইখানে যাবে না। আমার রোদ্রে সেটা মুখ পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, তো কি আর করার উপায় নাই, হেঁটে হেঁটে এই এতটুকু জায়গা যাইতেই হবে আমার। তারপরে আমার এখানে গিয়ে গাড়ি মিলবে, তো তার আগে আর গাড়ি মিলবে না। খুবই খিদা পেয়ে গেছে, যার জন্য এই যে দেখেন লাস্ট মাস্ট ভাবলাম হোটেলে কিছু খেয়ে নেই, খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে পড়বো। তো গাইছে যে এখন বাসায় চলে যাচ্ছি, আপনারা দেখেন বাসার দিকে রওনা হয়েছি, অনেকটা টাইম হয়ে গেছে, এমনিতে প্রায় 3টার মতো হয়ে গেছে। এদিকে আমার টেনশনও লাগতেছে, সেই কখন থেকে বসে থাকতে থাকতে যে ফাইনালি এখন আসতে পারলাম। আপনারা দেখতেছেন এখন বাড়ির দিকে রওনা হয়েছি। এদিকে দেখেন রোদের অবস্থা, একদম প্রচন্ড পরিমাণে রোদ উঠছে, তো হাই লেভেল মানে যেটা বলা যাবে না ওইটা আর কি। তো 2 দিন তো খুব বৃষ্টি হয়েছে, তো আজকে রোদটা যে দিচ্ছে একদম গায়ে লাগার মতো রোদ দিচ্ছে, খুবই খুবই জোরদার রোদ, যেটাই মানে যেটাতে টিকা যাইতেছে না, এই হলো কথা। তো আগে বাসায় যাই, তো পরে দেখি যদি আবার অন করতে পারি ক্যামেরাটা, তখন আবার অন করবো।